নমস্কার বন্ধুরা, আমি মৌ চলে এসেছি গ্র্যান্ডমাস টেস্টে আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। দেখেই বুঝতে পারছেন আমি আজকে রান্না করতে চলেছি কাঁঠাল চিংড়ি বা এঁচড় চিংড়ি। তো আমি এখানে 750 গ্রাম এঁচড় খুব সুন্দরভাবে কেটে নিয়েছি, আর 250 গ্রাম আমি মিডিয়াম সাইজের চিংড়ি মাছও বেছে নিয়েছি। তো আমি কিভাবে কাটলাম আর কিভাবে বাছলাম তো আমি ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দিয়ে দিয়েছি, তো সেই ভিডিওগুলো অবশ্যই দেখবেন। তাহলে শুরু করা যাক। কাঁঠাল চিংড়ি রান্না করার জন্য আর যা যা ভেজিটেবল প্রয়োজন সেগুলো আমি এখানে কেটে নিয়েছি। আমি একটা মিডিয়াম সাইজের পটেটো ছোট ছোট করে কেটে নিয়েছি, একটা ছোট সাইজের পেঁয়াজ, এটা চাইলে আপনি নাও দিতে পারেন কারণ চিংড়ি মাছের একটা নিজস্ব গন্ধ থাকে, তো সেই কারণে আপনি যদি চান সে দিতে পারেন, আর যদি না চান তো পেঁয়াজটা অ্যাভয়েড করতে পারেন। নিয়েছি একটা টমেটো, 10 গ্রাম আমি এখানে আদা ছাড়িয়ে নিয়েছি, আর লঙ্কা 4টে নিয়ে নিয়েছি। লোহার কড়াইতে 10 ml সর্ষের তেল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি, আর আমি চিংড়ি মাছগুলোকে সামান্য নুন, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এবার মাছগুলোকে হালকা করে ফ্রাই করে নেব। মাছগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিলাম। একই তেলে কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে আমি সামান্য হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি, এবার আমরা ভেজে নেব। আলুগুলোকে অবশ্যই ঢেকে ভাজবেন, না হলে অনেক সময় আলু শক্ত থেকে যায়। আলুগুলো দেখে মনে হচ্ছে হয়ে গেছে, এবার আলুগুলোকে আমরা নামিয়ে নেব। একটু সর্ষের তেল দিয়ে নিলাম কারণ কাঁঠাল চিংড়িতে তেলটা একটু বেশি ইউজ হয়, তার জন্য। তেল গরম হয়ে গেছে, আমরা এর মধ্যে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর সামান্য জিরে ফোড়ন দিয়ে দেব। এবার এর মধ্যে আমরা কেটে রাখা পেঁয়াজটা ছেড়ে দেব। সামান্য নুন দিয়ে দেব আর ভালো করে নেড়ে নেব। এটার মধ্যে কেটে রাখা টমেটোটাও দিয়ে দেব। পেঁয়াজটা ফ্রাই হতে হতে আমরা অন্যদিকে মশলাটা বেটে নেব। আপনি পাটাতেও বাটতে পারেন, যদি আপনার কাছে পাটা না থাকে বা পাটা ইউজ না করতে চান গ্রাইন্ডারে করতে পারেন। তো কী কী নিয়েছেন, আমি কেটে রাখা আদা আর লঙ্কাটা নিয়েছি, 2 টেবিল স্পুন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন সল্ট, আর 1/2 টিস্পুন নিয়েছি আমি হলুদ গুঁড়ো, আর নিয়েছি লঙ্কা গুঁড়ো 1/4 টিস্পুন। তো গ্রাইন্ডারে সামান্য জল দিয়ে আমি পেস্টটা বানিয়ে দেব। এইভাবে আপনি মিশ্রণটা বানিয়ে দেখুন, দেখবেন যে পাটায় যেভাবে আমরা মশলা বাটি ঠিক তেমনই টেস্ট আপনি এটার থেকে পাবেন। মশলা তৈরি, আরও অন্যদিকে আমার পেঁয়াজ ভাজাটাও হয়ে গেছে মোটামুটি। তো এবার মশলার যে পেস্টটা আমি বানিয়েছি সেই মিশ্রণটা আমি কড়াইতে দিয়ে দেবো আর ভালোভাবে কষিয়ে নেব। অবশ্যই মশলা কষার সময় আঁচটাকে লো থেকে মিডিয়াম আঁচের মধ্যে রাখুন, নয়তো মশলা পুড়ে যাবে আর তেতো লাগবে, খেতেও ভালো লাগবে না। আমি দেখতে পাচ্ছি এখানে মশলাটা হয়ে এসছে, আপনারাও দেখতে পাচ্ছেন যে তেল বেরিয়ে এসছে, অর্থাৎ মশলা কষানো হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে ভেজে রাখা এই চিংড়ি মাছগুলো, ভেজে রাখা আলুগুলো, এবার দেব আমরা এই এঁচড়গুলো। এঁচড়টাকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম প্রেশার কুকারে, একটা সিটি দিয়েছি। তো আপনারা চাইলে কড়াইতেও আপনি সেদ্ধ করতে পারেন, তো এঁচড়টা আমার পছন্দের। এবার এর মধ্যে আমি সামান্য
জল দিতে থাকবো গ্রেভির জন্য। আর কাঁঠাল চিংড়িতে কখনোই বেশি গ্রেভি হয় না, শুকনো শুকনো হয়, তাই আমি খুব বেশি জল এর মধ্যে দেব না। এবার জলটা দেওয়ার পরে ভালো করে নেড়ে আমি ফুটিয়ে নেব খানিকক্ষণ। যদি মনে হয় যে লবণ একটু কম আছে, তো এই টাইমে আপনারা একটু লবণ দিয়ে দিতে পারেন। আমার ইঁচড় চিংড়ি বা কাঁঠাল চিংড়ি রেডির মধ্যে গরম মশলা দেবো। তো গরম মশলা দেওয়ার জন্য আমি এখানে একটা এলাচ, একটু দারচিনি আর দুটো লবঙ্গ নিয়ে নিয়েছি। এটা গুঁড়ো করে আমি দিয়ে দেবো। গরম মশলার গুঁড়োটাকে দিয়ে দেবো। আর লাস্ট আমি এর মধ্যে 1/2 চা চামচ ঘি দিয়ে দেবো। এবার পুরোটাকে ভালো করে নেড়ে নেব আরেকবার। ফ্লেম অফ করে ঢাকনা দিয়ে দেব 5 মিনিটের জন্য। আজকের মেনু আমার কাঁঠাল চিংড়ি বা এঁচড় চিংড়ি আমার তৈরি। ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।